সাগরের পানি পরিমাণ যদি গুনাহ হয় গো, আমার মালিক বলে বরদাস্ত করে নিব, যদি তওবা করস মাফ করে দিব। কিন্তু বান্দা তুই যদি আমি ছাড়া অন্য জায়গায় মাথা টেকাস, আমি ছাড়া কারো কাজে চাস, এই গুনাহ তো আমি মাফ করব না। এই জন্য যুবক ভাইরা, আজাগায় বেজাগায় মাথা টেকানো যাবে না, যে কোনো জঙ্গলে মাথা টেকানো যাবে না, যে কোনো বট গাছে মাথা টেকানো যাবে না। কথাকে ক্লিয়ার বুঝতেছে? আমি দেখছি বহু বট গাছ আপনারা নবীনগর আছে, নদীর পাড়েও বট গাছ আছে, সেখানেও দেখছি আজাগায় বেজাগায় মাথা টেকায় বসে থাকে। আমার যুবক ভাইরা, গুনাহ করতে করতে যদি বান্দা সাগরের পানি পরিমাণ গুনাহ করে রে, আর যদি সেটা গভীর রজনীতে নুজুলে রহমতের সময়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র নিয়ে ঘুমায়া গেছে, এই সমস্ত পশুরা ঘুমায়া গেছে, একেবারে নিস্তব্ধ, ওই সময় যদি আসামির বেশে বান্দা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া নিজে নিজের অপরাধী স্বীকার করে নেয়, নিজে উকিল হইয়া যদি নিজের অপরাধী বানায়া দেয় আর চোখের পানি ছেড়েও দেয়, আল্লাহ কয় ওয়াদা দিলাম ফেরেশতারা শুন, বান্দা এমন এক সময় আমার কাছে দাঁড়াইছে যেই সময় পৃথিবীর সব মানুষ ঘুমায়া গেছে রে, পশুরা ঘুমায়া গেছে, কেউ সজাগ নাই, বান্দার স্ত্রীও ঘুমায়া গেছে, সন্তানরা ঘুমায়া গেছে, কিন্তু এই বান্দা নিজে নিজে আমার কাঠগড়ায় দাঁড়াইছে, নিজেরে অপরাধী বানানোর জন্য নিজে উকিল হয়ে গেছে। আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব দান করছে, আমার বান্দা আমারে পবিত্র ঘোষণা করছে, নিজেরে অপরাধী মনে করছে। যা কেউ যখন দেখে নাই, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ গোপনে মাফ করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার মালিকের মায়া দয়া বেশি, মালিকের দয়া বেশি গো। মালিক কয় আমি মাফ করে দিব, মাফ করে দিব, কিন্তু সাবধান, আ জায়গায় বে জায়গায় মাথা টেকাইলে মাপ পাবেন না।